জননেত্রী শেখ হাসিনাকে 3 তারিখে মেরে ফেলতে চেয়েছে। আমি 3 তারিখে বনানীতে, 4 তারিখে আমি বনানীতে, ঠিক আছে। আমি ডিওইসিতে, মানে ডিওইসিতে আমার কাছে খবর ছিল, যদিও আমি কাউকে এটা বলি নাই, খুব কাছের লোক ছাড়া। আমি তটস্থ যে এরা 3 তারিখে মেরে ফেলতে চেয়েছে সেনাবাহিনী, 4 তারিখে মেরে ফেলতে চেয়েছে, শেষে 5 তারিখে সকালে মব করে জননেত্রী শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছে। পারছে কি তারা? পারে নাই। কেন পারে নাই জানেন? তারা কোনো ফেরেস্তা রক্ষা করে নাই, আওয়ামী লীগের ওই সামচা লীগের রক্ষা করে নাই, আওয়ামী লীগের সেলফি লীগ শেখ হাসিনাকে রক্ষা করে নাই। শেখ হাসিনাকে রক্ষা কিন্তু ভারত সরকার করেছে। তাহলে শেখ হাসিনাকে যদি ভারত সরকার রক্ষা করতে পারে এইরকম একটা হায়নাদের ভিতর থেকে, মানে তার নিশ্চিত 3 তারিখ থেকে তার মৃত্যু কনফার্ম ছিল, একের আজরাইল তার ঘাড়ের উপরে রেখে দিয়েছিল সেনাবাহিনী, শেষে মব করতে চাইছে, পারে নাই। কেন? ভারত সরকার স্ট্রং পজিশন নিয়েছে। যে ভারত আমাদের বাংলাদেশকে এই রাম মূর্তিকে উপলক্ষ করে দখল করতে আসবে বা দখল করবে, এই বোকামি ভারত করবে না। ভারত যদি বাংলাদেশ দখল করতে চায় তাহলে তার অনেক উপলক্ষ রয়েছে। ইউনুস বলেছে 7 সিস্টার দখল করবে। ভাবির পোলারা তো প্রতিদিনই বলে, আপনিও জানেন আমিও জানি, তার লাইভ এসে বলে যক্ষার রুগী, রিক্সা, লিল্লাহর মৌলবী বলে ভারত দখল করবে। তো এমনকি এই দেশে যারা সরকারে রয়েছে তারা বলে, সরকারে যারা আগে ছিল তারাও বলেছে, অজুহাতের ভারতের অভাব নাই। তার সাথে আরেকটা আছে আমাদের সাথে এগ্রিমেন্ট, যে ভারত যদি মনে করে যে বাংলাদেশের ভূমিতে, আবারও বলছি, ভারত যদি মনে করে বাংলাদেশের ভূমিতে ভারতের বিরুদ্ধে কোনো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, ভারত সেই চুক্তি বলে আমাদের বাংলাদেশে প্রবেশ করতে পারে। এটা তার আইনই আছে। তারপর আরেকটা কথা আছে, যে শক্তিমান তার জন্য তো কোনো আইনের প্রয়োজন পড়ে না, এটাও আপনি জানেন, কোনো আইনের প্রয়োজন পড়ে না। সব দিক থেকে ভারতের রাম মূর্তির জন্যই সে ভারত দখল, বাংলাদেশ রংপুর দখল করবে। আর রংপুর দখল করলেই ভারত নিরাপত্তার গ্যারান্টি কে দিল? কে দিল এটা গ্যারান্টি? ভারত ওইভাবে নিরাপদ হবে না। না, এই একটা জিনিস আপনি কি মনস্তত্ত্ব খেয়াল করেছেন? আমি একটু আপনাকে ক্লিয়ারলি বলি, বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত, এইখানে কোনো সন্দেহ, কোনো কিছুর কোনো সম্ভাবনা নাই। নির্যাতিত মানুষ তারা কোনো একটা ভাবে বেঁচে থাকার জন্য কোনো না কোনো গোত্রকে তাদের পাথেও মনে করে, সেভিয়র, মানে তারা এসে। তো বাংলাদেশে এখন একটা ট্রেন্ড আছে, আপনি কিন্তু এই কথা আগে শোনেন না, বাংলাদেশে কখনো বাঙালি হিন্দুদের রাম কখনো মেইন দেবতা না, জয় মা কালী, জয় মা দুর্গা এরকম বলে আমরা হিন্দুদেরকে রক্ষা কবচ হিসেবে তাদের বলতে শুনেছি। কিন্তু এখন যে শ্রীরাম, মানে এটা তো পলিটিক্যাল একটা টার্ম বিজেপির, তো বাংলাদেশে কিন্তু ব্যাপক শ্রীরামওয়ালা, তারা মনে করে মোদি তাদের মামতো ভাই, বাংলাদেশে হিন্দুদের কিছু হইলে মোদি দেখে নেবে, এইরকম একটা কিন্তু ভাব। আসলে যে বাংলাদেশে হিন্দুদের নিয়ে ভারতের মানে পলিটিক্যাল পার্টিদের বিন্দু মাত্র কোনো ভাবনা নাই। এই জিনিসটা বাংলাদেশের হিন্দুরা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি তাদের জন্য নিরাপদ। না বুঝলে অন্ধ হয়ে যদি এখন আপনি ওই বটগাছের নিচে যাইয়া যদি আপনি মনে করেন আপনার রোগ ভালো হয়ে গেছে, ওই রহিম উদ্দিনের কাছ থেকে তাবিজ নিয়ে, পানি পড়া নিয়ে যদি মনে করেন আপনি ভালো হয়ে গেছে, মাদ্রাসায় পাঠায় আপনার সন্তানকে বলৎকার করে যদি মনে করেন জান্নাতে যাবেন, আমার তো কিছু করার নাই। কিন্তু এই ভাবনাটা কিন্তু আছে, মানে বড় একটা অংশের। আমাদের এখানে কমেন্ট করছে, দেখেন, আসাদদা নিজেই হিন্দুত্ববাদকে জামাতের মতো দেশদ্রোহী জঙ্গি সংগঠনের সাথে তুলনা করছেন, অথচ এই হিন্দুত্ববাদী সরকার আমলে 20 বছর পর তসলিমানা ম্যাম আসছে, এটা হিন্দুত্ববাদ না। হিন্দুত্ববাদীরা পশ্চিমবাংলায় তসলিমানা সিংকে ডাকেননি, ডেকেছেন এক্স মুসলিমদের একটা অর্গানাইজেশন। কান খুলে শুনে রাখবেন, তসলিমানা সিংকে কংগ্রেস থাকতেও প্রায় জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে এসেছে, বিজেপি এসে সেটা কন্টিনিউ করেছে, আলাদা কিছু করার নাই। মমতা পশ্চিমবাংলায় ঢুকতে দেয়নি তসলিমা নাসরিনকে অঘোষিতভাবে, বিজেপি এসে কিছু বলেনি, বিজেপি তো ডেকে কোনো হিন্দুত্ববাদী তাকে বিজেপি বাধা দেয়নি, বিজেপি বাধা দেয়নি, বিষয়টা এরকম। বিজেপি বাধা দেয়নি। প্রিয় দর্শক, আপনি যে কমেন্ট করেছেন, আসাদুরকে এখানে বলেছে যে জামাত আর হিন্দুত্ববাদ এক, বলেনি তো, আপনি একসাথে কেন বললেন? কিন্তু আমি যেটা বলেছি, আপনি যদি উগ্র হিন্দুত্ববাদী হয়ে থাকেন, আমরা ইসলামিক সন্ত্রাসীদেরই পুছি না, আপনি কোন হরিদাস পাল, মানে আপনি আমার থ্রেট করেন, আমি কি কথা বলবো আপনার কাছে শিখে আমার বাংলাদেশ কি করতে হবে? আমরা যারা আছে, আমরা মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, উগ্র মুসলমানদেরকে আমরা সমালোচনা করি। অবশ্যই হিন্দু যদি উগ্র হয় অবশ্যই আপনি তার সমালোচনা করেন, বা আমরা করবো, কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে আমি একটা জিনিস আশ্চর্য হইলাম, এই যে গোবিন্দ পারমাণবিক, তিনি এত এইখানে অখণ্ড ভারত চাইলেন, ভারত বাংলাদেশটাকেও ভারতের ভিতরে চাইলেন, কিন্তু তিনি তাহলে চরমনাই পীরের দরবারে গিয়ে, মঞ্চে গিয়ে কিভাবে ভাষণ দেন, তিনি জামাতের সাথে গিয়ে কিভাবে গাইঠা বিরতি দেখালেন, সারাদিন তো দেখি আওয়ামী লীগের সমালোচনা করে। মানে এর চরিত্রটা তো আমরা বুঝতে পারলাম না, উনি আসলে কি চান, এটাও তো আমরা বুঝতে পারলাম না। ওই হিন্দুত্ববাদীগুলো দেখুক, জামাতের মুগ্ধ গোবিন্দ, জামাতে মুগ্ধ গোবিন্দ, হ্যাঁ, জামাতে ইসলাম নিয়ে মানে তার ভূয়সী প্রশংসা। শুধু জামাত না তো, সে বলেছে জামাত শিবির হলে ইউনিভার্সিটি, এই কথা বলেছে, চরমনাইয়ের পীরের দরবারে গিয়ে ওয়াজ করেছে। আর আপনি যে কথাটা বলেছেন যে ভারত সরকার
মানে কতটুকু বাংলাদেশের হিন্দুদের না ভাবে এটা একটা যথেষ্ট এই যে সন্দেহ জামাত আছে। ইসলামী কিন্তু একটি BJP সরকার- ইউনিভার্সাল ইউনিভার্সিটি, এটি চ্যানেল 24 এখানে বলেছে। হ্যাঁ হ্যাঁ, এই লোক একই সাথে বলতেছে জামাত হচ্ছে ইউনিভার্সাল ইউনিভার্সিটি, আবার সে অখণ্ড ভারত চায়, মানে সে আসলে কোনটা? এটা তো ফাত্রামি। সেটা বলে ওটার উপরেই থাকুক, দুইটার মধ্যে একটা বলতে হবে তো, দুইটা তো একসাথে হয় না। জামাতকে বলবেন ইউনিভার্সাল ইউনিভার্সিটি, আবার বলবেন অখণ্ড ভারত চাই, এটা তো হয় না একসাথে, হয় এটা হতে পারে না। বাংলাদেশে শেখ ফরিদ ভাই হাজার হাজার রমনা কালীবাড়ি মন্দির থেকে শুরু করে হাজার হাজার মন্দির ভাঙা হয়েছে ভাই, ওই মন্দিরগুলো পুনর্নির্মাণ করো। চিন্ময় কৃষ্ণ জেলে আছে তার এবার করে না, ওইখানে রংপুরে একদম সেন্সিটিভ জায়গায় একটা রাম মূর্তি বানাইতে হবে, যেটা অনেক দূর থেকে দেখা যায়, রাতের আধারে এসে মুমিনরা ভাঙা দেবে, তারপরে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে, মারা খাবে কিন্তু বাংলাদেশের হিন্দুরা, এরা বুঝতেছে না। এই উগ্রপন্থীদের কারণে সাধারণ মুসলিমরা মারা খাবে। আমি বারবার বলেছি, বাংলাদেশের হিন্দুরা রাম মূর্তি বানাক আর কৃষ্ণ মূর্তি বানাক আর দুর্গা দেবীর মন্দিরই বানাক আর মা কালীর মূর্তি বানাক, বাংলাদেশের হিন্দুরা থাকতে পারবে না, বাংলাদেশের মুসলমানরা তাদের থাকতে দিবে না। দলমত নির্বিশেষে এদের তাড়াবে, তাড়ানোর পরে এরা শুকরানা নামাজ আদায় করবে। এটা আমি বছরের পর বছর বলে আসতেছি, আওয়ামী লীগের আমল থেকে বলে আসতেছি, এবং এও বলেছি যে আগামীতে আওয়ামী লীগও যদি ক্ষতি আসে, ক্ষমতায় আসে, এবং শেখ ফরিদও যদি এমপি মন্ত্রী হয়, শেখ ফরিদও তাদের রক্ষা করতে পারবে না। কারণ এটা তো সামাজিক আন্দোলন করতেছে বাংলাদেশের মুসলমানেরা, এরা একটা সামাজিক ভাবে এটা আন্দোলন করতেছে, তারা পরিকল্পিত ভাবে এটা করতেছে, তারা থাকতে দিবে না। তো আপনি যেটা বললেন এটা যেমন একটা বিষয়, তেমনি আসলেই তাদের থাকতে দিবে না। কারণ বাংলাদেশের মানুষ তো দিন শেষে মুসলমান। আর আপনি যেটা বললেন, কেউ যদি অখণ্ড ভারত চায় আমি তার সাথে থাকতে পারবো না, কারণ আমার দেশ আমার আগে। কিন্তু বাংলাদেশের হিন্দুরা যদি ভারতকে ভালোবাসে, এটা অন্যায় হবে না। তাদের ধর্মীয় বিশেষ যেমন বাংলাদেশের মানুষ সৌদি আরবকে ভালোবাসে, আবার যারা ইরানের যারা শিয়া বাংলাদেশের মুসলমান, তারা ইরানকে ভালোবাসতে পারে ধর্মীয় ভাবাবেগ থেকে। কিন্তু কেউ যদি অখণ্ড ভারত চায়, তাহলে সেটা তো আমরা একমত হইতে পারি না। আমরা আমাদের কোনো সন্দেহ নাই, আমরা আমাদের বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি, বাঙালি সভ্যতা রক্ষার জন্য আমরা মুসলিম মৌলবাদের সাথে সরাসরি ফাইট করে চলছি, এবং ভবিষ্যতেও করব, কোনো সন্দেহ নাই। এর মানে তো এই নয় যে আমরা আমাদের বাংলাদেশকে বিলীন করে দিয়ে আমরা কারোর সাথে ঐক্য করব, এটা তো আমরা কোনোদিন করব না। আর ভারতের বাংলাদেশের হিন্দুরা তাদের রাম মন্দির পছন্দ করতেই পারে, উত্তরপ্রদেশের তারা 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 গয়া কাশীতে কৃষ্ণের ভক্ত হইতেই পারে, কারণ তাদের ধর্মপীঠ, তাদের এটা হতেই পারে, তাদের তীর্থস্থান হতে পারে। কিন্তু দেশপ্রেমের বেলায় তো আলাদা জিনিস, দেশপ্রেমটা আলাদা, এটা তাদের ধরে রাখতে হবে। বরং আপনি একটা দারুণ, এখানে খুবই দরকারি এবং জরুরি কথা বলেছেন, যদিও কথাটা একেবারেই মানে না বুঝলে আবার ভুল বুঝবে। সেটা হলো যে আপনি বলেছেন যে ভারতীয় সরকার, এখানে বিজেপি সরকার বলেন নাই যে ভারতের সরকার আসলেই হিন্দুদের নিয়ে ভাবে কিনা। এটা ডাউট, এটা আমার না, এটা ঐতিহাসিক ভাবে 1950 সালে এই দেশে দাঙ্গা হয়েছিল, নোয়াখালী দাঙ্গার পরে। সেই দাঙ্গাতেও দেখা গেছে, ঢাকাতেও দাঙ্গা হয়েছে, সেই দাঙ্গাতেও দেখা গেছে সরকার উদ্বিগ্ন ছিল না। সেখানে অন্য নেতারা, শ্যামাপ্রসাদ উদ্বিগ্ন ছিলেন, কিন্তু এখানে স্বয়ং করমচাঁদ গান্ধী, নেহরুরা পর্যন্ত উদ্বিগ্ন ছিলেন না। এমনকি তখন বিধানচন্দ্র রায় যে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনিও উদ্বিগ্ন ছিলেন না, এমনকি তারা জানতেনও না। তাকে তথ্য দিয়েছে ফরওয়ার্ড ব্লকের নেতারা এসে শ্যামা মুখার্জিকে আগে জানিয়েছে। শ্যামা মুখার্জি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর যে নেতা ছিলেন ফরওয়ার্ড ব্লকের বাংলাদেশে, সে পাকিস্তানি ছিল, সে ভারতে আসে নাই, সে এসে তথ্য দিয়েছিল যে এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে কোনো হিন্দু তথ্য দেয় নাই, এমনকি ভারত সরকারও তৎকালীন দেয় নাই। ফরওয়ার্ড ব্লকের এক নেতা তথ্য দিয়েছিলেন, তারপর শ্যামাপ্রসাদ মুখার্জি সচেতন হয়েছে, সেটা অন্য বিতর্ক, সেদিকে আমরা যাচ্ছি না। আপনি যেটা বললেন, সবসময় আমি দেখেছি না বাংলা, অনেকেই শেখ হাসিনাকে দোষে, বিএনপিকে দোষে, আওয়ামী লীগকে দোষে, কোনো সন্দেহ নাই। শেখ হাসিনা হয়তো দোষ কম, অন্যদের দোষ বেশি, অন্যদের দোষ অনেক বেশি, শেখ হাসিনা একটু কম। দোষ বাংলাদেশ সরকারের আছে, তারা সবসময় সংখ্যালঘুদের পক্ষে কাজ করেনি। তেমনি ভারত সরকারও কিন্তু কখনোই কোনো সরকারি তাদের, এমনকি পশ্চিমবঙ্গে যে সিপিআই যে 25 বছর ছিল, তারাও চিন্তা করে নাই। 28 বছর কংগ্রেস ছিল, তারাও চিন্তা করে নাই। এমনকি তৃণমূল 15 বছর ছিল, তারাও চিন্তা করে নাই। এমনকি কেন্দ্র কতটুকু চিন্তা করছে, আপনার সাথে আমি একমত, যথেষ্ট সন্দেহ আছে। অনেকেই জানে যে, আমি বলি প্রিয় দর্শক, আপনারা এখানে যারা শুনতেছেন, আপনারা আসাদকে নিয়েও বিতর্ক করতে পারবেন যে হিন্দুদের পক্ষে গেলেও কিনা সমালোচনা করবেন। আমার ব্যাপারে আশা করি বিতর্ক নেই। আমি নিজের দায়িত্ব নিয়ে বলতেছি, ভারত সরকার যদি সত্যিই সিরিয়াসলি ভাবতো, আমি বলছি না যে অন্য সরকার তো নেয়নি দায়িত্ব, এটা লিখিত বলতে পারবো আপনাকে, গ্যারান্টি। আসাদ আপনাকে দলিল দিতে পারবো ইতিহাস থেকে, আমি দিতে পারবো। অন্য সরকার কখনোই বাংলাদেশের মুসলমানদের 1948 সালের পরের থেকে অদ্যবধি 2000 মানে অন্তত 2014 আগে বিজেপি আসার হিন্দুদের নিয়ে কেউ চিন্তা করে নাই, কেউ না। এমনকি বিজেপি আসলেও কতটুকু চিন্তা করেছে, তাও যথেষ্ট সন্দেহের মধ্যে। তাদের পলিটিক্যাল বেনিফিটের কারণে কিনা, বা এই যে পশ্চিমবাংলার রাজনীতিতে তারা ফিরলো, এই ক্ষেত্রে সিএ কোনো ভূমিকা
যতক্ষণ পলিটিক্যাল বেনিফিট না হয়েছে সরাসরি তারা পক্ষ নেয়নি। এটা তো সত্য। কারণ বিজেপি যদি মনে করতো বা ভারত সরকার মনে করতো বাংলাদেশে হিন্দুদের কিছু হবে না, কারো বাপের বেটার ক্ষমতা ছিল হিন্দুদের কিছু করা বলি। এর আগেও বলেছি যে আওয়ামী লীগ এই জন্য ফিরবে যে তারা খুব ভালো কাজ করেছে এই 2 বছরে, তা না, বরং এই 2 বছরে এনজিওগ্রাম সরকার, আমার ভাবির পোলারা এবং বর্তমান বিএনপির সরকার এবং জামাত, এটা তো জামাত বিএনপি সরকার, তারা এত কিছু খারাপ কাজ করেছে যে মানুষ শেখ হাসিনার নাম নিতে বাধ্য। এটা আজকের ঘটনা, মাত্র 5 ঘন্টা, মানে আজকে বাংলাদেশ সময় তখন বিকেল 6টা বাজে বা 5:30 বাজে। এই সময় একজন তরুণীও না, সে সবে বয়সও তার খুব বেশি না, সে আমাকে এই কথা বললো। আঙ্কেল বিশ্বাস করবেন না যে এখন তার সেই খালা বলতেছে কেন শেখ হাসিনা আরো আগে আসতেছে না, ডিসেম্বরে কোন আসবে, দেশ তো শেষ। কারণ এই দেশের মানুষ কিন্তু, কিছু মানুষ কিন্তু আসলে বিভ্রান্ত হয়েছে। আমরা বলছি না যে এই 2024-এর আন্দোলনে কিছু কিছু মানুষ গিয়েছিল বিভ্রান্ত হয়ে। তারা ভেবেছিল যে এরা, দেখেন না, এরা স্লোগান দিয়েছে কি, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাঁই নাই, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা, এই স্লোগান কিন্তু দিয়েছে। তো এই স্লোগান দিলে মানুষ তো বিভ্রান্ত কিছুটা হতেই পারে। তো তারা যারা গিয়েছে তারা আজকে বুঝতে পেরেছে এবং বুঝবে, দিন যত যাবে মানুষ আরো বুঝবে যে মানে আওয়ামী লীগ কতটুকু যোগ্য, বা তারা তাদের যোগ্যতা প্রশ্নাতীত নয়, কিন্তু তারা এই পরীক্ষিত যে এরা খারাপ হোক ভালো হোক দেশের জন্য যা করার এরা। আপনি দেখেন 4 মাসে বিএনপির একটা লোক উন্নয়ন করবে তো দূরের কথা, আপনি বলেন ঘোষণা দিতে সাহস পেয়েছে যে আমরা এই কাজটা করতে যাচ্ছি। কি বলতেছে? সারাদিন আওয়ামী লীগের বদনাম, সারাদিন ভারতের বদনাম, ভারতের জন্য, ভারতকে স্বাস্থ্য খাত উন্নতি করার জন্য বাংলাদেশে শেখ হাসিনা স্বাস্থ্য খাতের উন্নয়ন ঘটে না। কিরকম একটা মিথ্যা কথা। মানে আপনি আপনার শত্রুর সমালোচনা করতে পারেন, আপনার শত্রু প্রতিপক্ষের সমালোচনা করেন, তার নিন্দাও করেন, কিন্তু একটা ঠাড়া বড় মিথ্যা কথা বললে তো হবে না। এই দেশের স্বাস্থ্য খাত কে নষ্ট করেছে আমরা সবাই জানি, এই দেশে সিন্ডিকেট আছে আমরা সবাই জানি। তো এখন তো বিভিন্ন তো হলো তাদেরই লোক, তো এখন শ্রম কল্যাণ মন্ত্রী, তাদের বেলায় কেন দেশের সাধারণ জনগণ ফিরে আসতেছে? এই যে কালকে তো আপনি জানেন সিঙ্গাপুর থেকে 2 জন যে উগ্রবাদী জঙ্গিবাদী ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য তাদের গেটি ধরে বের করে দিয়েছে। এটার জন্য কি আওয়ামী লীগ দেয়? মানে সবকিছুতেই যদি আওয়ামী লীগের ভূত দেখেন তাহলে তো সমস্যা, তাহলে অবশ্যই সেটা সমস্যা। সব জায়গায় আওয়ামী লীগের ভূত দেখলে চলবে না। তারা, বললাম তো, বিএনপি, জামাত, হেফাজত, ভাবির পোলারা এবং ইউনূস সরকার ঘোষণাই দিতে পারে নাই যে আমরা এই কাজটা করতে যাচ্ছি। বিএনপি সরকারের একটা বলেনি, 4 মাস তো হয়ে গেল প্লাস। তারা বলুক, তারা 12 ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির পরে তারা ক্ষমতা আসছে, তারা বলুক যে এই কাজটা আমরা করতে তো পারেই নাই। তারা এই 4 মাসে 4 ইঞ্চি রাস্তা বাড়াইতে পারে নাই, 4 ইঞ্চি নদীপথ বাড়াইতে পারে নাই, মানে নদীপথের উন্নয়ন করতে পারে নাই, 4 ইঞ্চি তারা কোনো ব্রিজ কালভার্ট বানায় নাই, 4 ইঞ্চিও না কোন উন্নয়নের কাজ। তারা একটা ঘোষণাও দেন। আপনি দেখেন, একটা ঘোষণা আসছে চীনের থেকে, চীন বলেছে তারা 1000 শয্যা বিশিষ্ট ওই নর্থ বেঙ্গলে কোন জায়গায় যেন তারা আপনার 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল, সেটা তো চায়নার রাষ্ট্রদূত করছে। বাংলাদেশ সরকারের তো কিছু নাই। তারা ঘোষণা দেখ যে তারা বলেছে তারা বৃক্ষরোপণ করবে, একটা ঘোষণা দিয়ে। ওই ঘোষণা তো আমিও দিয়ে রেখেছি যে আমিও তো 1 কোটি নিমের গাছ গাড়বো। ওই ঘোষণা দিলেই তো আর হবে না, রিয়েলিটি তো আলাদা। একটা রাষ্ট্র আপনি দেখেন যে প্রতিদিন প্রতি মুহূর্তে তারা এমন মন্দ কাজগুলো করে চলছে। আজকে তো আপনি শুনেছেন যে যাতে বিএনপি এমপি ইলেকশন তো তাদের করতে দেয়নি, নিষিদ্ধ করে রেখেছে। আওয়ামী লীগ সমর্থিত নেতারা কর্মীরা যাতে স্থানীয় নির্বাচন, মানে কত ভয় তাদের। একই সাথে বলতেছে বাংলাদেশে আওয়ামী লীগ আর 50 বছরে দাঁড়াইতে পারবে না, একই সাথে বলতেছে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো গ্রহণযোগ্যতা নেই। আবার তারা আজকে দেখলাম নিউজে যে তারা জামাত নাকি কোন হাইকোর্টে যাচ্ছে, নাকি কোর্টে যাচ্ছে না সংসদে যাচ্ছে, যে যাতে বিএনপি লোক উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, এমনকি মেয়র ইলেকশন না করতে পারে। কত ভয় তাদের, এটা আইন করে নিষিদ্ধ করতে চাচ্ছে। অথচ আওয়ামী লীগের কিন্তু এখানে গলতি ছিল, তারা কিন্তু সাহস পায় নাই, বলতেছে জামাতকে ইলেকশন করতে দিব না। এত গণতান্ত্রিক কিন্তু আওয়ামী লীগ হয়নি যেটা বিএনপি জামাত হয়ে গেছে। আপনি দেখেন বিএনপি জামাতকে নিষিদ্ধ করে কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করে নাই, কোনো সন্দেহ নাই। তাদের 2024-এর নির্বাচন বিতর্কিত, এই ব্যাপারে আমরা দ্বিমত করছি না। কিন্তু তারা কি বিএনপিকে নিষিদ্ধ করে ইলেকশন করেছিল? তারা কি জামাতকে নিষিদ্ধ করে ইলেকশন করেছিল? তারা কি চিঙ্কুবামদের ওই যে নাই সানলাইকুতের নাম বাঘা চিঙ্কুবামদের নিষিদ্ধ করে ইলেকশন করেছিল? তারা তো মুসলিম লীগও নিষিদ্ধ করে নাই, তারা তো নিজামে ইসলামও নিষিদ্ধ করে নাই, না করে তারা ইলেকশন করেছে। তারপরেও আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে গেল। আর এখন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করে তারা নির্বাচন করেছে, সেটা সিদ্ধ হয়ে গেল, সেটা ফ্যাসিজম হলো না?
আসলে তো ফেসিজম না, এটা হলো আলট্রা ফেসিজম। আর এখন কি করতেছে, তারা ইলেকশন করতে দিবে না। অদ্ভুত ব্যাপার, মানে খালি ফিল্ডে গোল দিতে চায়। আমি এই জন্যই বলছি জামাতের আসলেই কোনো গ্রহণযোগ্যতা কিন্তু না, যে যতই চাপা মারুক। জামাত জানে যে তারা যতক্ষণ আওয়ামী লীগ মাঠে থাকবে তাদের তো খাওয়া নাই, তাদের তো গ্রহণযোগ্যতা থাকবেই না, বিএনপিরও গ্রহণযোগ্যতা থাকবে না। তার জন্য তারা এখন ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন, ইউনিয়নের চেয়ারম্যান ইলেকশন, মেয়র ইলেকশন, উপজেলা চেয়ারম্যান ইলেকশন, মানে স্থানীয় সকল নির্বাচনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থকদের নিষিদ্ধ করতেছে। মানে কিরকম প্রতারণা, এদের প্রতারণার একটা সীমা থাকা উচিত। এখন বাংলাদেশের গণতন্ত্র প্রেমী, মানবাধিকার প্রেমী, বাক স্বাধীনতা প্রেমী, এদের এখন আমরা আর মুখে কোনো কথা শুনতেছি না এদের প্রতিবাদে। বরং আমরা কি শুনেছি, খোদ আওয়ামী লীগের আমলে এই বাটপার ফ্রড মাজাহার বলেছিল, চিঙ্কুব বামদের খালু শ্বশুর, তিনি বলেছিলেন যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। কত বড় ফাত্রামি একটা কথা!